হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আপনারা যারা স্কুল সার্ভিস কমিশনের এইচএসএম এক্সামসের প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্য আজকের ভিডিওতে আমি আরেকটা ইংলিশ সেট নিয়ে এসেছি। আজকের সেট 43। আশা করছি আগের ভিডিওগুলো আপনারা দেখেছেন। কেউ যদি সেই ভিডিও না দেখে থাকেন, অনুরোধ করব ভিডিওগুলো দেখে নেবেন। আর আপনারা যদি কেউ আমার চ্যানেলে এই ভিডিও প্রথমবারের জন্য দেখেন, আমি অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা নোটিফিকেশন বাটনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নিই আজকের ভিডিওতে কি কি প্রশ্ন আপনাদের জন্য আছে। তাহলে দেখুন, আজকে আমি শুরু করছি 43 বা 43rd সেট। আজকে আমরা দেখে নেব প্রশ্নগুলো কি আছে। প্রথম প্রশ্ন দেখুন কি আছে, she behaves as if she dash। এখানে একটা গ্যাপ ফিলিং আছে আর কুইন। আমাদের জন্য চারটে অপশন আছে। প্রথম অপশন কি আছে দেখুন, ওয়্যার। অপশন বি লেখা আছে হ্যাজ, অপশন সি লেখা আছে ওয়াজ এন্ড অপশন ডি লেখা আছে হ্যাড। তাহলে এখানে যে চারটে অপশন আছে তার মধ্যে সঠিক কোনটা হবে? দেখুন, প্রথমেই বলি এই প্রশ্নটা কিন্তু একটা ইমাজিনেটিভ কন্ডিশনাল একটা ক্লজ বলতে পারি বা ইমাজিনারি একটা সেন্টেন্স। এখানে কিন্তু আমাদের ইউজটা অর্থাৎ ভার্বের এগ্রিমেন্ট একটু অন্য ধরনের। দেখুন খেয়াল করুন, এখানে যে চারটে অপশন আছে তার মধ্যে সঠিক অপশন কিন্তু অপশন যেখানে এ লেখা আছে ওয়্যার হবে, কিন্তু শি এটা কিন্তু একটা সিঙ্গুলার নাউন বা সিঙ্গুলার একটা প্রোনাউন বা সিঙ্গুলার সাবজেক্ট, এবং এর জন্য কিন্তু ওয়াজ আমরা লিখি সাধারণত জানি শি ওয়াজ, কিন্তু এখানে ওয়্যার হয়েছে। তার কারণ এখানে কিন্তু একটা ইমাজিনারি সেন্টেন্স বা এই ধরনের কোনো বাক্য থাকলে আমাদের কিন্তু তখন ওয়্যার ব্যবহার করতে হয়, অর্থাৎ প্লুরাল ভার্ব ফর্ম ব্যবহার করতে হয়। তাই আমাদের জন্য সঠিক অপশন হবে অপশন এ। এবার দেখুন সেকেন্ড কোশ্চেন বা দ্বিতীয় প্রশ্নটা কি আছে দেখুন, আ লেডি হু রিমেইনস আনম্যারিড ইজ। তাহলে এখানে বুঝতেই পারছেন, এখানে এক কথায় প্রকাশ আছে ওয়ান ওয়ার্ড বা সাবস্টিটিউশন যেটা আমরা বলি। সেখানে অপশন এ লেখা আছে দেখুন অ্যান আর্টিস্ট, অপশন বি লেখা আছে আ ব্যাচেলর, অপশন সি লেখা আছে মিসঅ্যান্থ্রপ এন্ড অপশন ডি লেখা আছে আ স্পিনস্টার। তাহলে আ লেডি হু রিমেইনস আনম্যারিড, সেই ধরনের মহিলাকে আমরা কি বলি? এখানে যে চারটি অপশন আছে তার মধ্যে সঠিক অপশন কোনটা হবে? সঠিক অপশন হবে অপশন ডি, যেখানে লেখা আছে আ স্পিনস্টার। এবার চলে যাব থার্ড কোশ্চেন, দেখে নিই কি আছে। এখানে একটি প্রিপোজিশনাল ইউজ আছে, আমাদের গ্যাপ ফিলিং করতে হবে। ড্যাশ অ্যাকর্ডেন্স উইথ দ্য ল এভরিথিং ইজ ওকে। এখানে এই যে শূন্যস্থান বা গ্যাপ আছে, এখানে আমাদের একটা প্রিপোজিশন ব্যবহার করতে হবে। আমাদের জন্য চারটি প্রিপোজিশন, চারটি অপশনে চারটি প্রিপোজিশন আছে। অপশন এ বাই আছে, অপশন বি আছে অব আছে, অপশন সি আছে ইন আছে, আর অপশন ডি আছে টু। তাহলে এখানে যে চারটি প্রিপোজিশন আছে তার মধ্যে সঠিক কোনটা হবে? সঠিক হবে কিন্তু এই অপশন সি, যেখানে লেখা আছে ইন। তাহলে ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ল এভরিথিং ইজ ওকে। চলে যাব কোশ্চেন নাম্বার 4। 4 নম্বর প্রশ্ন কি আছে দেখিনি, দ্য সিনোনিম অফ পেরিপ্যাটেটিক। এই শব্দটা দেখুন পেরিপ্যাটেটিক, এই শব্দটার সিনোনিম কি হবে আমাদের কিন্তু আইডেন্টিফাই করতে হবে বা খুঁজতে হবে। আমাদের জন্য চারটি অপশন আছে। অপশন এ কি লেখা আছে মুভিং, অপশন বি কি লেখা আছে গোয়িং ফ্রম প্লেস টু প্লেস, এন্ড অপশন সি লেখা আছে সিকিং, আর অপশন ডি লেখা আছে বোথ এ এন্ড বি। তাহলে এই যে পেরিপ্যাটেটিক এই শব্দটার অর্থ কি? এই শব্দটার অর্থ কিন্তু মুভিং এবং গোয়িং ফ্রম প্লেস টু প্লেস। তাই আমাদের জন্য সঠিক অপশন হবে অপশন ডি। এবার দেখে নেব পরবর্তী প্রশ্নগুলো কি আছে। এবার দেখে নিই আমাদের জন্য পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 5 বা 5th কোশ্চেন কি আছে দেখুন, দি অ্যান্টোনিম অফ মুডিকাম। এই মুডিকাম শব্দটার অ্যান্টোনিম কি হবে? অপশন এ লেখা আছে মিগার, অপশন বি লেখা আছে স্মল অ্যামাউন্ট, এন্ড অপশন সি লেখা আছে অর লার্জ অ্যামাউন্ট, এন্ড অপশন ডি লেখা আছে বোথ এ এন্ড বি। তাহলে এই মুডিকাম শব্দটার বিপরীত শব্দ আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে বা অপশন যেগুলো আছে তার মধ্যে বেছে নিতে হবে। তাহলে মুডিকাম শব্দটার অ্যান্টোনিম কি হবে? এখানে আমাদের অপশন সি লেখা আছে দেখুন আ লার্জ অ্যামাউন্ট, কারণ মুডিকাম শব্দের অর্থ কিন্তু ছোট বা অল্প পরিমাণ। তাই আমাদের জন্য বিপরীত শব্দ হবে অপশন সি সঠিক। এবার আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 6 কি আছে দেখুন, উইথ দ্য ম্যাজিক টাচ মিস্টার হোমস সলভ ইট কুইকলি। এখানে একটা ইডিওম্যাটিক এক্সপ্রেশন আছে যে ম্যাজিক টাচ। এই ইডিওম্যাটিক এক্সপ্রেশনটির অর্থ কি আমাদের খুঁজে বার করতে হবে। চারটি অপশন আছে। অপশন এ ইনভেস্টিগেশন মেথড, অপশন বি লেখা আছে কোশ্চেনিং অ্যাবিলিটি, এন্ড অপশন সি লেখা আছে স্পেশাল অ্যাবিলিটি, এন্ড অপশন ডি লেখা আছে অল। তাহলে এখানে যে চারটি অপশন আছে তার মধ্যে সঠিক কোনটা হবে? যেখানে লেখা আছে দেখুন উইথ দ্য ম্যাজিক টাচ মিস্টার হোমস সলভ ইট কুইকলি। তাহলে এখানে চারটি অপশনের মধ্যে সঠিক অপশন হবে অপশন সি, যেখানে লেখা আছে দেখুন স্পেশাল অ্যাবিলিটি। এবার চলে যাব আমাদের কোশ্চেন নাম্বার 7। 7 নম্বর প্রশ্ন কি আছে দেখুন, প্লিজ সি ভয়েস চেঞ্জ। আমাদের ভয়েস চেঞ্জ করতে হবে এই বাক্যটার প্লিজ সি। আমাদের চারটি অপশন আছে। প্রথম অপশন লেখা আছে ইউ আর রিকোয়েস্টেড টু সিট, অপশন বি লেখা আছে প্লিজ বি সিটেড, আর অপশন সি লেখা আছে ইউ আর টোল্ড টু সিট, এন্ড অপশন ডি লেখা আছে সিট প্লিজ। তাহলে এখানে যে চারটি অপশন আছে তার মধ্যে সঠিক কোনটা হবে? যেখানে আমাদের বাক্যটা আছে কিন্তু প্লিজ সি, তাহলে এখানে আমাদের জন্য সঠিক অপশন হবে অপশন এ, যেখানে লেখা আছে দেখুন ইউ আর রিকোয়েস্টেড টু সিট। এবার চলুন
আমরা দেখে নেব পরবর্তী প্রশ্নগুলো কি আছে। এবার দেখে নিই আমাদের এই পরবর্তী প্রশ্নগুলো কি আছে। আমরা দেখতে পাচ্ছি কোশ্চেন নাম্বার 8 8 নম্বর প্রশ্ন কি আছে দেখুন, ওয়ান হু হেটস ম্যারেজ ইজ। তাহলে এখানে যে চারটি অপশন আছে, অপশন এ মিসোগ্যামিস, অপশন বি মিসানথ্রপি, অপশন সি মিসোজিনিস এন্ড অপশন ডি আছে ম্যাসন। তাহলে এখানে যে চারটি অপশন আছে আমাদেরকে দেখতে হবে ওয়ান হু হেটস ম্যারেজ ইজ কি বলা হয়। এখানে চারটি অপশনের মধ্যে যেটা লেখা আছে দেখুন অপশন এ মিসোগ্যামিস, সঠিক অপশন হবে অপশন এ। এবার দেখে নেব কোশ্চেন নাম্বার 9 কি আছে, 9 নম্বর প্রশ্ন, মার্ক দ্য ওয়ার্ড স্পেল কারেক্টলি। অপশন চারটে আছে দেখুন অ্যাচিভমেন্ট, 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 অ্যাচিভমেন্ট। তাহলে চারটে অপশনে কিন্তু অ্যাচিভমেন্ট শব্দটা আছে, আমাদের দেখতে হবে যে কোথায় বা কোন অপশনের সঠিক বানান আছে বা বানানটা ঠিকঠাক আছে। তাহলে এখানে অপশন এ বি সি এবং ডি এই চারটে বানানের মধ্যে সঠিক হবে অপশন এ, যেখানে লেখা আছে অ্যাচিভমেন্ট, এটা হবে সঠিক অপশন। এবার আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 10, ফাইন্ড দ্য অ্যাডজেক্টিভ ফ্রেজ। এই অ্যাডজেক্টিভ ফ্রেজ আমাদের খুঁজে বার করতে হবে। অপশন এ লেখা আছে হোয়াট হি সেইড, অপশন বি লেখা আছে অ্যাট এ গ্রেট স্পিড, এন্ড অপশন সি লেখা আছে আ গড মোর বিউটিফুল, আর অপশন ডি লেখা আছে আ ডেইলি ওয়ার্ম আপ। তাহলে এখানে চারটি অপশনের মধ্যে কোথায় সঠিক হবে, যেখানে আমাদের খুঁজে বার করতে হবে যে চারটি অপশনে তার মধ্যে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে সঠিক অপশন কোনটা হবে, সঠিক অপশন অপশন সি, যেখানে লেখা আছে আ গড মোর বিউটিফুল, তাই অপশন সি তে আমরা দাগ দেব। তাহলে আজকে এই যে 10টি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করলাম, আশা করছি আপনাদের প্রস্তুতিতে ভালো লাগবে, আপনাদের কাজে লাগবে। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনারা যদি কেউ এই চ্যানেলে প্রথমবারের জন্য এই ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের মতো যারা এই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের কাছেও শেয়ার করে দেবেন। তাহলে আজকের জন্য এই পর্যন্ত।